من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها. وقال النبي صلى الله عليه وسلم إنكم محشرون يوم القيامة حفاة عراة غرلا الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه. মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা জানাই তোমারে কদমে বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে
লক্ষ কোটি সাজদা জানাই তোমারে কদমে বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে ভেসে উঠে কথা শোনা লাগে কান। লিল্লাহির চেহারাই নাই রে গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মায়ের পেটে জন্মেছে জলের পেটে মাছ, ভূমির পেটে দিয়েছ প্রভু লাখ রকম গাছ। মিল নাই রে চেহারাই নাই রে গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা জানাই তোমারে কদমে বারে বারে। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তার পারি না রাখতে ধরে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা জানাই তোমারে কদমে বারে বারে। ডাক্তার বন্ত কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মাটাকে খুঁজে নাহি পাই। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা জানাই তোমারে কদমে বারে বারে। উপস্থিত এই স্টেজে বসে থাকা উলামায়ে কেরামগণ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার আড়াল থেকে শুননেওয়ালি দেখনেওয়ালি মা ও বোনেরা, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আমরা এই জালসার প্যান্ডেলে আমরা একত্রিত হয়ে পেয়েছি। তাই সকলে একবার প্রাণ খুলে মুখ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার প্রিয়ত নবী মা আমিনা লাল আকন্দার তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে সূরা হজ থেকে প্রথম দুটি আয়াত পাঠ করেছি, সূরা জিলজাল থেকে দু-তিনটি আয়াত পাঠ করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুটো হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমার বক্তব্যের বিষয় এটি করব আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে শোনার পরে আমল করা যেন তৌফিক দান করেন। বন্ধুরা আমার এদিকে আপনার পূর্ব দিকে ডেলিগেট করা হয়েছে, ডেলিগেট চালু হয়ে গেছে। যারা খাওয়ার ইচ্ছুক আছেন চলে যান, ডেলিগেটে খাওয়া আসেন। যারা খাওয়ার ইচ্ছুক আছেন ডেলিগেট মানে শুরু হয়ে গেছে, খেয়ে আসেন ডেলিগেট থেকে। পশ্চিমে হ্যাঁ পশ্চিমে
ডেলিগেট পশ্চিম দিকে করা হয়েছে, জালসার এই স্টেজের পশ্চিম দিকে করা হয়েছে। ডেলিগেট শুরু হয়ে গেছে। যারা খাওয়ার ইচ্ছুক আছেন খেয়ে আসেন, কিংবা যারা কার্ডধারী আছেন, কার্ড দেওয়া হয়েছে নিমন্ত্রণ কার্ড, তো কার্ডধারী আছেন ওনারা খেয়ে আসেন। পশ্চিম দিকে ডেলিগেট শুরু হয়ে গেছে, খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, খেয়ে আসেন। এবং ওলামায়ে কেরাম যেনাদের নাম আপনার ইস্তেহারে দেখেছেন, মাশাআল্লাহ বক্তাগণ প্রত্যেকেই উপস্থিত হয়ে গেছেন। আপনারা এখানে ওখানে না থেকে চলে আসুন, স্টেজে বসে যান। আপনার এই পিন্ডালের নিচে জায়গা করা হয়েছে, সুব্যবস্থা জায়গা করা হয়েছে, এসে এখানে বসে যান। তাহলে আমি যে আয়াত এবং হাদিস পড়েছি এর ব্যাপারে আমি কি বক্তব্যের বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি, যারা উলামায়ে কেরামগণ আছেন বুঝে গিয়েছেন। এবং আমি বিষয়টা বলছি। বিষয়টি হলো কিয়ামত এবং তার আলামত। যে আলামতগুলো, কিছু কিছু আলামত আমাদের মধ্যে এসে গিয়েছে, আমরা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি। তো কিয়ামত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন এবং আল্লাহর নবীও বলেছেন কিয়ামত হবে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে, একটু মুখ খুলে বলবেন, আজ থেকে আমরা মোটামুটি 100 বছর আগে কি আমরা ছিলাম পৃথিবীর বুকে? আমরা 100 বছর আগে কি ছিলাম? না। 100 বছর পর থাকবো না। যেদিন এই পৃথিবীর বুকে আমরা এসেছিলাম সেদিন কিছু নিয়ে এসেছিলাম? নিয়ে আসেনি। যেদিন যাব পৃথিবী ছেড়ে, যেদিন আমাদেরকে যেতে হবে, সেদিন কি কিছু আমরা যত আল্লাহ রাব্বুল আলামিন মাল ধন দৌলত দিয়েছে আমরা সবই নিয়ে চলে যাব কি? না। তাহলে ছিলাম না, থাকবো না, আসেনি, নিয়েও যাব না। তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামত একদিন হবে, আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য নেই। আমরা যে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যে আমরা একত্রিত হব, উপস্থিত হব, তো আমরা কি নিয়ে উপস্থিত হব? যে জিনিসগুলো নিয়ে উপস্থিত হব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে করতে বলেছেন, ওই আমলগুলো করতে বলেছেন। যদি ওই আমলের ভিতরে, ওই আমলগুলো যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কাল কিয়ামতের দিন ফলাফল পাবো, নাজাত পাবো। আর যদি আমাদের ভিতরে যদি ওই আমল যদি না থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের ওই জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। তাহলে উদ্দেশ্যগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? তার উদ্দেশ্য কি ছিল? কারণ কি ছিল? কারণ কি পাঠিয়েছে আমাদের জন্য? কারণ কিসের জন্য আমাদেরকে পাঠিয়েছে? নামাজ রোজা করার জন্য। একমাত্র এক কথাই, তার যত বিধি বিধান আছে সমস্ত বিধি বিধানকে মেনে চলতে হবে, তাই না? সমস্ত বিধি বিধানকে আল্লাহ রাব্বুল আলামিনের মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, পৃথিবীর মানুষরে তোমরা শুনে নাও, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটাকে পরিপূর্ণভাবে হিলিয়ে দেওয়া হবে, জমিনটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন জমিনটা হিলবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যতগুলো জিনিস লুকিয়ে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে যতগুলো জিনিস লুকিয়ে রেখেছেন, জমিনের পেটে যতগুলো জিনিস আছে, সমস্ত জিনিস ওই দিন জমিন বের করে দেবে। ওই দিন জমিন সমস্ত জিনিসকে বের করে দেবে। তখন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে, জমিনকে প্রশ্ন করবে, জমিন রে আজকে তোমার কি হয়ে গেল? এতদিন পর্যন্ত তুমি তোমার পুঁজিকে লুকিয়ে রাখলে, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস তোমাকে দিয়েছিল, তোমার পেটের ভিতরে দিয়েছিল, সমস্ত জিনিসকে এতদিন পর্যন্ত তুমি লুকিয়ে রাখলে, আর আজকে কেন তুমি বের করে দিলে? আজকে তুমি কেন বের করে ফেলে দিলে? জমিন তুমি বলে দাও। তখন জমিন বলবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমাকে ক্ষমতা দিয়েছিল, শক্তি দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতদিন পর্যন্ত ক্ষমতা দিয়েছিল, আমি লুকিয়ে রাখলাম। আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে হুকুম করেছেন, অর্ডার করেছেন, আজকে আমি বের করে ফেলে দিলাম। তাহলে বোঝা গেল যে জমিনও কি করবে? যেদিন কিয়ামত হবে সেদিন জমিনও কথা বলবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত অনুমতি দিয়েছিল, এতদিন পর্যন্ত আমাকে ক্ষমতা দিয়েছিল, আমি লুকিয়ে রাখলাম, আর আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আবার অর্ডার হলো, আমি বের করে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে যে একটা মাটি, সমস্ত জিনিস মাটির তৈরি, সমস্ত মানুষ মাটির তৈরি, কিন্তু একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে মাটির ভিতরে যতগুলো জিনিস আছে সমস্ত জিনিসকে লুকিয়ে রেখেছে। মানুষ কতটা, মানুষের ভিতরে ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কতটা আমাদের ভিতরে ভয় আছে আমরা নিজে জানতে পারছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মানুষ পৃথিবীর বুকে যখন আসে তখন তার শরীরে কোন রকমের কাপড় ছিল? মার পেট থেকে যখন মানুষ জন্ম নেয় তখন তার শরীরে কি কোনো কাপড় ছিল? কোন রকমের কাপড় ছিল না। যখন মানুষ উঠবে, কবর থেকে উঠবে, তখন ওইভাবেই উঠবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মানুষ যখন কিয়ামতের মাঠে, মানুষ যখন হাসরের ময়দানের দিকে উঠে দৌড়বে, তখন মানুষের শরীরে কোনো রকমের কাপড় থাকবে না, মানুষের পায়ে কোনো রকমের জুতা চপ্পল থাকবে না, এবং মানুষের খাতনা করা থাকবে না। যেভাবে মানুষ মার পেট থেকে পৃথিবীর বুকে জন্ম নেয়, ওই রকম ভাবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানের দিকে মানুষ উঠে দৌড়াতে থাকবে, মানুষ উঠে দৌড়াতে থাকবে। আজকে পৃথিবীর বুকে মানুষ আমরা বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, মানুষ রূপে বানিয়েছেন। আমরা পৃথিবীর বুকে বাস করছি,
পৃথিবীর বুকে চলাফেরা করছে, কত দামি দামি কাপড় পরিধান করে আছে, কত দামি জুতা চপ্পল পরিধান করে আছে, কিন্তু বন্ধুরে আমার, আমরা যখন কাল কিয়ামতের যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন উঠাবে, তখন আমাদের শরীরে কোনো রকমের কাপড় থাকবে না, কোনো রকমের পায়ে জুতা চপ্পল থাকবে না, উলঙ্গ অবস্থায় আমাদেরকে উঠে যেতে হবে, উলঙ্গ অবস্থায় দৌড়াবে। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী গো, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, আজকে পৃথিবীর বুকে মানুষ রাস্তায় চলাফেরা করে, এক অপরের দিকে মানুষ দেখছে, এক অপরের দিকে মানুষ দেখছে, কিন্তু নবী গো, যখন কাল কিয়ামতের দিন যখন মানুষকে উঠা হবে, হাসরের ময়দানের দিকে যখন মানুষ দৌড়াতে থাকবে, তখন এক মানুষকে অপরের মানুষের দিকে দেখবে না, এক মানুষকে অপরের মানুষের দিকে নজর উঠিয়ে দেখবে না। তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা তুমি শুনে নাও, কিয়ামতের দিনটা এমন একটি কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন একটি জটিল দিন হবে, যে মানুষ উঠবে এবং দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে যে এক অপরের দিকে একটা মানুষ দেখবে, এই সময়টুকু সে পাবে না। তাহলে কিয়ামতের দিনটা কত কঠিন হবে, যে মানুষ দুনিয়ার বুকে চলাফেরা করছে, মানুষ এক অপরের দিকে দেখছে, এক নজর না হলে দেখছে, কিন্তু কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দানের দিকে যখন আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে, তখন এমন সে দিনটা হবে যে মানুষ এক অপরের দিকে দেখবে না, দেখার সুযোগই পাবে না, সে এত জটিল দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিনটা কত জটিল হবে, সূরা হজের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিনকে ঘোষণা করে বলেন নাই, কোন মুসলমানকে ঘোষণা করে বলেন নাই, কোন কাফেরকে বলেননি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বলছেন, হে পৃথিবীর মানব জাতি তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে সারা পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো, কেননা ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের দিন জলজালা যে আছে, ভূমিকম্প যে আছে, এমন একটি জটিল দিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন এমন একটি জটিল দিন হবে বন্ধুরে আমার, যে একটা বাচ্চাকে তার মা দুধ পান করাতে ভুলে যাবে। আজকে পৃথিবীর বুকে যদি কোনো বাচ্চা কান্না করে, দুধ খাবারের জন্য কোনো যদি বাচ্চা কান্না করে, তার মা সমস্ত কাজকে ফেলে দিয়ে, সমস্ত কাজকে দূর করে দিয়ে তার বাচ্চাকে আগে দুধ পান করায়, তার বাচ্চাকে আগে দুধ খেলিয়ে দেয়, তারপরে সমস্ত কাজ করে। কিন্তু কাল কিয়ামতের দিনে এমন একটি জটিল দিন হবে, যে বাচ্চা মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, তার এটা মনে থাকবে না, সে ভুলে যাবে তার বাচ্চাকে দুধ পান করাতে।
এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই দিনটা এমন একটি জটিল দিন হবে যে দিনটা মানুষ গর্ভবতী হয়ে থাকবে। কোন মেয়ে ছেলে যদি গর্ভবতী হয়ে থাকে তার গর্ভপাত হয়ে যাবে, তার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, সে জানতে পারবে না। এমন একটি জটিল দিন হবে এবং মানুষ সারা পৃথিবীর মানুষ, যে মানুষ উঠবে ওই মানুষ মনে হবে এমন ভাবে উঠবে, মানুষ মনে হবে নেশাজাত দ্রব্য পান করে আছে। আজকে পৃথিবীর বুকে যখন মানুষ নেশাজাত দ্রব্য পান করে নাই, মানুষ যখন মদ পান করে নাই, তখন ওই মানুষটার যেরকম কোনো হুঁশ থাকে না, ওই মানুষটার যেরকম কোনো বুদ্ধি থাকে না, কোনো জ্ঞান থাকে না, ওই রকম কিয়ামতের দিন মানুষকে মনে হবে, ওই মানুষটা মনে হবে যে মদ পান করে আছে, কিন্তু আসলে মদ পান করে নাই, আসলে মানুষটা মদ পান করে নাই, করে না। ওই জন্য যে ওই দিনটা এমন একটা জটিল দিন হবে, মনে হবে যে মানুষ মদ পান করে আছে, কিন্তু আসলে সে মদ পান করেনি। তাহলে বোঝা গেল যে কিয়ামতের দিনটা জটিল দিন হবে, কিয়ামতের দিনটা একটি কঠিন দিন হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন লোকেরা যে নবী হে, তুমি যে বলছো যে কিয়ামত হবে, সেটা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, তোমাকে জিজ্ঞাসা করছে লোকেরা, তোমাকে জিজ্ঞাসা করছে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন হবে, তোমাকে লোকেরা জিজ্ঞাসা করছে। তুমি তাদেরকে বলে দাও, তুমি তাদেরকে বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আমাকে তোমরা জিজ্ঞাসা করছো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন আসবে এবং কিয়ামত কখন হবে। নবীকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী হে, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও কিয়ামত ওই তখনই আসবে, কিয়ামত ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানে না কিয়ামত কখন আসবে, কিয়ামত কোন সময় আসবে, কিয়ামত কখন হবে, কিয়ামত কোন সালে আসবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর বুকে কোনো মানুষ জানে না। নবীকে বলছেন, নবী তুমি তো বলছো যে কিয়ামত হবে, কিয়ামত হবে, তো কখন হবে তুমি বলো আমাদেরকে। তখন আল্লাহ বলছেন যে তোমাকে যখন লোকেরা জিজ্ঞাসা করছে যে তো কিয়ামত হবে, কিয়ামত হবে, তো কখন হবে তুমি বলো, তো তুমি তাদেরকে বলে দাও যে কিয়ামত কখন হবে সেটা আমার জানা নেই, কিন্তু কিয়ামতের যে নিদর্শন গুলো আছে, কিয়ামতের যে আলামত গুলো আছে, আমি তোমাদেরকে কিছু আলামত বাতিয়ে দিতে পারি, কিছু আলামত আমি বলে দিতে পারি, যে যখন এই জিনিসগুলো দেখবে, দুনিয়ার বুকে যখন এই জিনিসগুলো দেখবে, তখনই তুমি ভেবে নেবে কি কিয়ামত নিকটে এসে গিয়েছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, لا تقوم الساعة حتى يمر الرجل بقبر الرجل فيقول يا ليتني مكانه। নবী বলছেন যে কিয়ামত অতদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত একটা মানুষ আরেক মানুষের কবরের পাশ দিয়ে যাবে আর বলবে যদি আমি যদি এই কবরটাতে হতাম তো কত না ভালো হতো। মানুষ এটা আশা করবে, আকাঙ্ক্ষা করবে যে আমি যদি এই কবরটাতে হতাম তো কতই না ভালো হতো। তো মানুষ নেককারের জন্য কি আশা করবে যে আমি এই কবরটাতে যত জলদি যেতাম তত ভালো হতো? না, ওর উপরে যত মুসিবত আছে, দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য সে মানুষটা ও আশাটা করবে যে কবরটা যদি আমি এই কবরটাতে হতাম তাহলে ভালো হতো। দুনিয়ার মুসিবত থেকে বাঁচার জন্য সে মানুষটা আশা করবে যে আমি এই কবরটাতে হতাম তো ভালো হতো। তাহলে যদি এরকম যদি নিদর্শনগুলো দেখা যায়
এরকম জিনিসগুলো যদি দেখা যায় পৃথিবীর বুকে, তাহলে আমাকে আপনাকে ভেবে নিতে হবে কি কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত আমাদের নিকটে এসে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন কিয়ামতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো যে ইলমটা, যে বিদ্যাটা, জ্ঞানটা আমাদের মধ্য থেকে চলে যাবে। যখন তুমি এই জিনিসগুলো দেখবে যে জ্ঞানটা, ইলমটা, বিদ্যাটা চলে যাওয়ার মানে এটা নয় যে মানুষ পড়ালেখা সব ছেড়ে দিবে। মানুষের ভিতরে বিদ্যা থাকবে, কিন্তু সে বিদ্যা অনুযায়ী যে আমলটাকে করতে হবে তার ভিতরে থাকবে না। আমলটা তার ভিতর থেকে চলে যাবে, বেরিয়ে যাবে আমলটা। যখন এগুলো যখন দেখতে পাবে তুমি, তখন তুমি ভেবে নেবে যে মানুষের মধ্যে কিয়ামতের আলামত এসে গিয়েছে। এবং জাহিল জিনিসটা যে আছে মানুষের মধ্যে বেশি পাওয়া যাবে, ওয়াকাত যাকে বলা হয়, মানে সে কিছু বুঝবে না, জানবে না। এবং এই জিনিসগুলো যখন মানুষের মধ্যে দেখা যাবে, তখন ভেবে নেবে কি মানুষ কিয়ামতের আলামতের মধ্যে এসে পৌঁছে গিয়েছে, মানুষের মধ্যে কিয়ামতের আলামত এসে গিয়েছে, বেশি দূরে নাই। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে বলছেন, যখন মানুষকে যখন কোনো দায়িত্ব দেওয়া হবে, কোনো আমানত দেওয়া হবে মানুষকে, যখন আমানত দেওয়া হবে, তখন মানুষ আমানতের খিয়ানত করবে। মানুষ আমানত বলতে মানুষের ভিতরে কিছু থাকবে না, মানুষের ভিতরে কিছু আমানত বলতে থাকবে না। যখন মানুষের ভিতরে এই আমানতটা উঠে যাবে, মানুষের ভিতর থেকে যখন আমানত জিনিসটা চলে যাবে, তখন আল্লাহর নবী বলছেন, মানুষরে তোমরা জেনে নাও, যখন মানুষের ভিতরে আমানতটা চলে যাবে, যখন মানুষ আমানতের খেয়ানত করতে লাগবে, তখন তুমি ভেবে নেবে, তখন তুমি জেনে নেবে, তখন তুমি বুঝে নেবে যে কিয়ামতের আলামত এসে গিয়েছে, আমাদের মধ্যে কিয়ামতের আলামত এসে গিয়েছে। তাহলে মানুষের মধ্যে আমানত জিনিসটা থাকবে না। যখন মানুষের ভিতর থেকে আমানত জিনিসটা উঠে যাবে, তখন তুমি ভেবে নেবে যে কিয়ামতের আলামত এসে গিয়েছে। এবং মানুষের মধ্যে ঝগড়াঝাটি যেটা আছে মানুষের মধ্যে হতে থাকবে। ভাই ভাই মানুষ ঝগড়া করবে, পাড়া পড়োশিতে মানুষ ঝগড়া করবে, তাদের মধ্যে মিল মহব্বতটা থাকবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। এক মানুষ হত্যা করলো এবং এক মানুষ হত্যা হলো, উভয়ে জাহান্নামে যাবে, দুজনাই জাহান্নামে যাবে। মানুষ মার খেয়েও জাহান্নামে যাবে এবং মানুষ মেরেও জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন, কেন মানুষ মার খেয়ে কেন মানুষ জাহান্নামে যাবে? শুনে নেন। এক মানুষ, আল্লাহর নবী বলছেন, উভয়ে যে জাহান্নামে যাবে তার কারণ হলো যে মানুষ তার ভিতরে সেটা ছিল যে আমিও তাকে হত্যা করব, আমিও তাকে মারব। মানুষের ভিতরে এটা টার্গেট ছিল, মানুষ এটা ভেবে, দুজনে এটা ভেবে যে আমি ওকে মারবো, ও ওকে মারবে, ও ওকে মারবে, দুজনে চেষ্টা করেছিল, কিন্তু এটা কোনোদিন হয়নি যে দুজনই জিতবে, কোনজন হারবে, কোনজন জিতবে। একদল হারবে, একদল জিতবে। ওইরকমই যখন মানুষ মারপিট করবে, এক অপরকে মারার চেষ্টা করবে। এই জন্য আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষরে যখন মানুষের মধ্যে তোমরা লড়াই ঝগড়াটা দেখবে, মানুষের মধ্যে যখন তোমরা এই জিনিসগুলো দেখবে, মানুষ এক অপরের সাথে কথায় ঝগড়া করবে, এক অপরের সাথে কথায় মারপিট করবে, যখন তুমি এই জিনিসগুলো দেখে নিবে, মানুষের ভেতরে যখন এই জিনিসগুলো তুমি পেয়ে নিবে, তখন তুমি বুঝে নিবে মানুষের মধ্যে কিয়ামতের আলামত এসে গেছে। আজকে ভাই ভাই ঝগড়া হচ্ছে কি হয় না?
ভাই ভাই মানুষ ঝগড়া করছে, মানুষ পাড়া পড়োশিতে ঝগড়া করছে। এক কথায় মানুষের ভিতরে ঝগড়াটা আম হয়ে গেছে, মানুষের ভিতরে ঝগড়াটা আম হয়ে গেছে। মানুষ কথা কথায় ঝগড়া করবে, মানুষ কথা কথায় মারপিট করবে, এক অপরকে হত্যা করবে, মার্ডার করবে, কথা কথায় মানুষ মার্ডার করবে। হচ্ছে কি হচ্ছে না পৃথিবীর বুকে? অবশ্যই হচ্ছে। আল্লাহ নবী বলছেন যখন এই জিনিসগুলো তুমি দেখে নেবে তখন তুমি ভাববে কি যে কিয়ামতের আলামত আমাদের সামনে এসে গেছে। আর কিয়ামতের আলামতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলেন যে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো যে একটা মানুষ সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। যখন মানুষের ভিতরে এই জিনিসগুলো যখন দেখতে পাওয়া যাবে তখন তুমি ভেবে নিবে যে মানুষের মধ্যে কিয়ামতের আলামত এসে গিয়েছে। আর আজকে হতে চলেছে ওই কামটা যে মানুষ ইসলাম থেকে ফিরে যাচ্ছে, ইসলাম ধর্ম থেকে ফিরে যাচ্ছে, মানুষ দ্বীনে ইসলাম থেকে ফিরে যাচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দিনের মধ্যে যে সবচেয়ে প্রাধান্য যে দিনটাকে দিয়েছে সেই দিনটা হলো দ্বীনে ইসলাম। আর আমরা এত একটা ভাগ্যবান মানুষ যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম করে সৃষ্টি করেছেন। আর আজকে আমরা মুসলিম হওয়ার পরে মুসলিম দিন থেকে ইসলাম দিন থেকে আমরা ফিরে যাচ্ছি। আমরা কত অভাগ্য। কিন্তু আমাদের উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ধর্মটা দিয়েছে, ইসলাম ধর্মটা দিয়েছে, সে ধর্মটাতে টিকে রাখা, সে ধর্মটাতে টিকে থাকা। কিন্তু আমরা এত ভাগ্যবান মানুষ যে ধর্মটাকে পাওয়ার পরেও আমরা ছেড়ে দিচ্ছি। আমরা পরকাল বলে ভাবি না, কিয়ামত বলে ভাবি না। এমন যে হাসরের ময়দানে যে আমাদেরকে একত্রিত হতে হবে, যে কিয়ামতের ময়দানে যে আমাদেরকে হাসরের ময়দানে যে একত্রিত হতে হবে, এক জায়গায় যে হতে হবে, আমরা এই দিনগুলোকে বলে ভুলে গিয়েছি। আর ওই জন্য আমাদের মধ্য থেকে ঈমানটা আস্তে 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 চলে যাচ্ছে, যায় না? অবশ্যই চলে গিয়েছে। আমাদের মধ্যে কয়টা মানুষের মধ্যে এখন ঈমান আছে? যে ঈমানটা থাকা দরকার আছে মানুষের ভিতরে আর পাওয়া যায় না। মানুষের ভিতরে আর ওই ঈমানটা নেই, উঠে গিয়েছে ঈমানটা। যে ঈমানটা থাকা মানুষের ভিতরে দরকার আছে। কিসের কারণে? যে কিসের কারণে যে আমাদের মধ্য থেকে ঈমানটা যে চলে গেল, তার উদ্দেশ্যটা কি, তার কারণটা কি, কেন গেল? উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ভয় থাকা দরকার আছে নিজের ভিতরে, সে ভয়টা নেই। আজকে আমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা চলে গিয়েছে। যে ভয়টা দরকার আছে, যে ভয়টা থাকা দরকার আছে রাব্বুল আলামিনের, ওই ভয়টা আমাদের চলে গিয়েছে। ওই জন্য আজকে দেখেন আমরা নামাজ থেকেও দূর আছি, রোজা থেকেও দূর আছি, সমস্ত জিনিস থেকে দূর আছি, সমস্ত বিধি বিধান থেকে আমরা দূর আছি। আর দেখেন যে পৃথিবীর বুকে কয়টা মানুষ নামাজ পড়ছে, কয়টা মানুষ রোজা করছে। মানুষ তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো শরীর দিয়েছে, সুস্থ রেখেছে, তার সত্ত্বেও মানুষ রোজা রাখছে না, বলছে আমি পারি না। কেন পারবে না? তোমাকে এত সটল বডি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর আকৃতি দিয়েছে, বডি দিয়েছে, সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে দিয়েছে। সমস্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে দেওয়ার পরেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে মানতে পারো না। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি বিধি বিধানকে যদি না মানো, তাহলে আর কার মানবে? যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছে, সমস্ত পৃথিবীকে যিনি চালাচ্ছেন, তার উপরে আপনি ভরসা না করে আর কোন মানুষের প্রতি ভরসা করেছেন। যখন এগুলো মানুষের ভিতরে যখন পাওয়া যাবে, তখন আপনি ভেবে নেবে, আপনি ভেবে নেব
যে কিয়ামতের আমাদের মধ্যে আলামত এসে গিয়েছে। আর কিছু আলামত আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি। আলামতের মধ্যে একটি আলামত হলো যে আলামত, বড় বড় আলামত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলামত গুলো মানুষের ভিতরে পাওয়া যাবে, সে আলামত গুলো হলো কি, যে দাজ্জাল পৃথিবীর বুকে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে। যখন এই জিনিসগুলো পৃথিবীর বুকে এসে যাবে তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে কিছু সাহাবীকে দেখছেন বসে আছেন। সাহাবী বসে আছেন এবং আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করছে, হে আমার সাহাবারা, তোমরা কি সম্পর্কে কথা বলছো? এক অপরের সাথে কিসের সম্পর্কে কথা বলছো? তখন সাহাবারা বলছেন, আমরা কিয়ামতকে লক্ষ্য করে আমরা কথা বলছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন কিয়ামতের ময়দানে একত্রিত করবে, কিয়ামতের মাঠে যখন আমাদেরকে একত্রিত করবে, হাসরের ময়দানে যখন আমাদেরকে একত্রিত করবে, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আমরা এটা নিয়ে ভাবা চিন্তা করছি, আমরা কথা বলছি। সাহাবারা যদি এক অপরের সাথে যদি কথা বলতো, তাহলে কিয়ামত সম্পর্কে কথা বলতো, হাসরের ময়দানের সম্পর্কে কথা বলতো, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে কাঠগড়ায় যে আমরা যে দাঁড়াবো, কেমন ভাবে দাঁড়াবো, আমরা কি নিয়ে দাঁড়াবো, সে ভাবনা চিন্তা নিয়ে সাহাবারা কথা বলতেন। আর আজকে আমরা যদি এক অপরের সাথে কথা বলি, এক অপরের সাথে যদি আমরা মিটিং করে একটা যদি কথা বলার চেষ্টা করি, তাহলে দুনিয়া নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, আখিরাত বলে নয়। আর সাহাবারা কি করতেন? আখিরাত বলে কথা বলতেন। তারা এক অপরের সাথে যখন কথা বলতেন, তখন আখিরাত নিয়ে কথা বলতেন, যে আমরা কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দেব, কতটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়ে কতটা আমরা ভালো কাজ করলাম আর কতটা মন্দ কাজ করলাম। তারা এক অপরের সাথে কথা বলা বলে করত, এক অপরের সাথে কথা বলতো কিয়ামতকে নিয়ে। ওই জন্য আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবারা, তোমরা যে এক অপরের সাথে কথা বলা বলি করছো, কি সম্পর্কে কথা চলছে তোমাদের? আমাকে বলো, কি সম্পর্কে তোমাদের কথা চলছে? তখন সাহাবারা বলছেন, নাহনু নাতাযাকারুনা আনিস সাআত, আমরা যে এক অপরের সাথে যে আমরা কথা বলছি, কিয়ামত সম্পর্কে কথা বলছি আমরা, যে কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন, আমরা কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে হিসাব দেব, এ সম্পর্কে আমরা কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হতে ভয় করলো, যে মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হতে ভয় করলো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে, নিজের বডিকে, নিজের শরীরকে মন্দ কাজ থেকে বিরত রাখলো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি তাদেরকে জান্নাত দেব, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করব, যারা আমার সামনে দাঁড় হতে ভয় করবে,
যার ভিতরে আমার ভয় থাকবে, যার ভিতরে আমার ডর থাকবে, আমি তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের জন্য আমি জান্নাত খানিকে তৈরি করে রেখেছি। কোন মুশরিকদের জন্য জান্নাত খানিকে তৈরি করে রাখি নাই, কোন কাফেরদের জন্য জান্নাত খানিকে তৈরি করে রাখা নাই, কোন বেঈমানের জন্য জান্নাত খানিকে তৈরি করে রাখিনি। আমি শুধুমাত্র জান্নাত খানিকে তৈরি করে রেখেছি তো আমার মুমিন বান্দার জন্য তৈরি করে রেখেছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে ওই মানুষটা ভয় করবে যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ডর থাকবে। ওই মানুষটাই কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফালাহ পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাবে। জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দূরে থাকবে, ওই মানুষটাকে দূরে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন। যে মানুষটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ডর আছে, আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, ওই মানুষটাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাত করবে এবং জান্নাতে প্রবেশ করাবে। তাহলে যদি আমাদের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, ডর থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আমরা ফালাহ পাবো, নাজাত পাবো। যদি আমাদের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ডর না থাকে, তাহলে আমরা নাজাত পাবো না। তাহলে সমস্ত জিনিসকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধি বিধানকে যদি ফলো করে থাকি, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের বাঁচাত আছে, কাল কিয়ামতের দিন আমাদের পরিত্রাণ আছে, নাজাত আমাদের পরিত্রাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন যে আমি যে পৃথিবীর বুকে যে মানুষকে পাঠিয়েছি তো মানুষকে একটি পরীক্ষা করার জন্য, মানুষের একটি ইমতিহান নেওয়ার জন্য আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি যে মানুষ সবচেয়ে উত্তম আমল যে করবে কোন মানুষটা করতে পারছে। আমি মানুষকে এই জন্য পাঠিয়েছি শুধুমাত্র মানুষ যে দুনিয়া নিয়ে যে পড়ে থাকবে আর কিয়ামতকে বলে, আখিরাতকে বলে, কবরকে বলে যে মানুষ ভুলে যাবে, শুধুমাত্র মানুষকে এই জন্য আমি পাঠাইনি। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে মানুষ আজকে মানুষকে দেখেন, মানুষের ভিতরে ঝগড়া করছে, তার মানে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই। মানুষ এক অপর মানুষকে হত্যা করছে, ওই জন্যই বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। কোন মানুষ যদি একটা মানুষকে যদি অকারণে যদি কোন মানুষ যদি একটা মানুষকে যদি হত্যা করে থাকে, তাহলে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাহলে কোন মানুষকে অকারণে মানুষকে হত্যা করা যাবে না। মানুষকে অকারণে মানুষ, সে মানুষটা আপনার কোনো দোষ করেনি, কোনো আপনার ক্ষতি করেনি, আপনি ও মানুষটাকে অকারণে আপনি মানুষটাকে হত্যা করে দিলেন, মানুষটাকে মেরে দিলেন। ওই জন্য বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। যদি কোন মানুষ যদি অকারণে কোন মানুষকে যদি হত্যা করে থাকে, তাহলে সারা পৃথিবীর মানুষকে কি করলো? হত্যা করলো। তাহলে একটা মানুষকে কতল করে, একটা মানুষকে অকারণে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে সে কতল করে দিল। তাহলে একটা মানুষকে হত্যা করে অকারণে হত্যা করে যতখানি গুনাহ হবে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করে অতখানি গুনাহ হবে। তাহলে একটা কাফের হোক না কেন, আপনি ও মানুষটাকেও অকারণে হত্যা করতে পারবেন না। হত্যা করার জন্য আপনাকে যে শর্ত দিয়েছে, সে শর্ত যদি তার ভিতরে পাওয়া যায়, তাহলে তো আপনি তাকে হত্যা করতে পারেন। যেমন কি আপনার কাউকে হত্যা করেছে, আপনি চাইলে তাকে হত্যা করতে পারবেন।
এটা আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। আপনার কাউকে যদি সে হত্যা করে থাকে, কাউকে যদি মেরে ফেলে থাকে, তাহলে আপনি তাকে মারতে পাবেন, না চাই তাকে মারতে পাবেন না। তারপরে 2 নম্বর কাকে হত্যা করতে পারা যাবে? যে মানুষ বিবাহের পরে যে জেনা লিপ্ত হবে, মানুষ যদি বিবাহের পরে যদি মানুষ জেনা লিপ্ত হয়, সে মানুষটাকে হত্যা করা যাবে, সে মানুষটাকে হত্যা করা যাবে। তাহলে হত্যা করারও মানুষকে যে হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে, তারও কোনো কারণ থাকতে হবে। ওয়া কারণে কোনো মানুষকে হত্যা করা যাবে না। যদি ওয়া কারণে যদি মানুষকে যদি হত্যা করা যায়, কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে এর জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া এই জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আমি যখন মানুষের যখন হিসাব নেব, মানুষের যখন হিসাব নেব, তখন মানুষকে আমি একত্রিত করে মানুষকে হিসাব করব, এবং হিসাব নেব তো মানুষের ভিতরে কারোর উপরে কারো জুলম করা যাবে না, কারোর উপরে কোনো জুলম হবে না, কারোর উপরে কোনো অত্যাচার হবে না। মানুষ আজকে পৃথিবীর বুকে যখন মানুষ কোনো বিচার করে, তখন টাকার লোভে পড়ে মানুষ বিচার, যার উপরে কোনো দোষ নেই ওর উপরে দোষ মানুষ দোষ চাপিয়ে দেয়। আজকে পৃথিবীর বুকে হয় কি হয় না? হয়। কিন্তু কাল কিয়ামতের যখন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব দেবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের যখন কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে, তখন ওই দিন কোন মানুষের উপরে কোন রকমের জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, যে এই মানুষটা একটু বড় লোক আছে তো এর হিসাবটা ওর উপরে চাপিয়ে দেবে, এরকম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করবে না। যেটা সে ন্যায্য পাবে, ন্যায্য যে বিচারটা হবে, সে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষের প্রতি ন্যায্য বিচারটা করবে। আজকে পৃথিবীর বুকে ন্যায্য বিচার বলতে নেই, সব আমাদের প্রতি থেকে উঠে গিয়েছে। কেন? আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে, কিয়ামতকে ভুলে যাওয়ার কারণে আমাদের যে ন্যায্যতা থাকা দরকার আমাদের মধ্যে থেকে উঠে গিয়েছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন বললেন যে মানুষকে যখন দায়িত্ব দেওয়া হবে, মানুষ যখন দায়িত্ব নেবে, সে দায়িত্ব খেলাপ করবে। মানুষ তার দায়িত্ব যে জিম্মেদারি আছে, তার দায়িত্বটাকে ভালোভাবে মানুষ পালন করবে না। মানুষ যে জাহিল আছে, ওয়াকে মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার নাজিমকে চেয়ার বানিয়ে দেওয়া হবে। সে জানে না সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে সে জানে না, আর সেক্রেটারি হবে জাহিল, কি করবে? যখন এই জিনিসগুলো যখন মানুষের ভিতরে যখন পাওয়া যাবে, জাহিলের ভিতরে যখন দায়িত্ব যখন দেওয়া হবে, তখন আমি আপনার ভেবে নিতে হবে যে কিয়ামতের আলামত আমাদের মধ্যে এসে গিয়েছে, কিয়ামতের আলামত আমাদের মধ্যে চলে এসেছে, কিয়ামত আর বেশি দূরে নেই। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতকে কেন্দ্র করে আল্লাহর নবী বলছেন যে আমার এবং কিয়ামতের মধ্যে যে পার্থক্য হলো এই আঙ্গুলের মতো, যতখানি ডিফারেন্স আছে, পার্থক্য আছে, কতখানি আমার এবং কিয়ামতের মধ্যে আছে। কিন্তু আজ থেকে মোটামুটি 1400-1500 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিয়ামত হয়নি। আর কতদিন পর্যন্ত যে কিয়ামত হবে না, কতদিন পর্যন্ত যে কিয়ামত আসবে না, ওটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আমাদেরকে এটা ধারণা রাখতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কিয়ামত একদিন হবে, মানুষ একদিন উঠবে। কাল কিয়ামতের দিন মানুষ একত্রিত হবে, হাসরের ময়দানে একত্রিত হতে হবে, মানুষকে হিসাব দিতে হবে। সমস্ত জিনিসের প্রতি মানুষকে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। যখন মানুষ সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস রেখে যখন মানুষ একটা আমল করবে, তখন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো কি, যে মানুষকে দায়িত্ব নেওয়ার জন্য মানুষ আগে বাড়বে। মানুষ দায়িত্ব নেওয়ার জন্য আগে বাড়বে। মানুষ দায়িত্ব পালন করতে পারো কি না পারো, ওটা মানুষ আর দেখবে না। সে দায়িত্ব নেওয়ার জন্য আগে বাড়বে। দায়িত্বটাকে যখন গ্রহণ করে নিল, তখন আর দায়িত্বটা যে কিভাবে যে পালন করবে, তাকে যে দায়িত্বটা যে দেওয়া হলো, সে দায়িত্বটা যে সে কিভাবে পালন করবে, ওই জন্য সে আর জানে না।
ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলকে কাল কিয়ামতের দিন হাজির করা হবে এবং তার দায়িত্ব সম্পর্কে, তার জিম্মেদারি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে আমি দায়িত্বটা যে দিয়েছিলাম, যে জিম্মেদারিটা দিয়েছিলাম, সে দায়িত্বটাকে তুমি কিভাবে পালন করেছো আজকে তুমি আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত মানুষ এর দায়িত্ব সম্পর্কে যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝিয়ে না দিতে পারবে ততক্ষণ তাকে হিলতে দেওয়া হবে না। ওই জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। মানুষ পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত অতক্ষণ পর্যন্ত মানুষকে হিলতে দেওয়া হবে না এক জায়গা থেকে অন্য জায়গা, যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটা সওয়ালের জবাব না দিতে পারবে। পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ মানুষ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারবে না। তার মধ্যে হলো একটা বয়স। মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছর যে বয়সটা দিয়েছে, সে বয়স সম্পর্কে মানুষকে যখন জিজ্ঞাসা করবে, মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ এই বয়স সম্পর্কে জিনিসটা হিসাবটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে না দেবে ততক্ষণ পর্যন্ত মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে দেওয়া হবে না। তাহলে আমরা যে বয়সটা পেয়েছি, যে 60 বছর 70 বছর যে বয়সটা পেয়েছি আমরা, এই বয়সটাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাজে লাগাতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি এই বয়সটাকে যতক্ষণ পর্যন্ত হিসাব না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে দেবে না। এবং 2 নম্বর যেটা হবে যে মানুষকে মাল ধন দৌলত যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে দিয়েছে, এই মাল ধন দৌলত সম্পর্কে মানুষকে প্রশ্ন করা হবে যে তুমি আজকে যে পৃথিবীর বুকে যে তুমি মাল ধন দৌলতটা উপার্জন করেছিলে, সে কোন পথে উপার্জন করেছিলে আর কোন পথে তুমি খরচ করেছিলে। তুমি আজকে তোমার মাল সম্পর্কে আমাকে বুঝিয়ে দাও। মাল হলো এমন একটি মাল যে মাল আপনাকে সে কাল কিয়ামতের দিন মানুষকে কি করবে, খাসারার মধ্যে ফেলে দিবে, ক্ষতিগ্রস্তের মধ্যে করে দিবে। ওই মাল নিয়ে আমরা আজকে পৃথিবীর বুকে বসবাস করছি, ওই মাল নিয়ে আমরা মেতে আছি। আপনাকে মাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ধরবে, তখন আমি যে মালটা উপার্জন করলাম, হালাল পথে উপার্জন করলাম কি হারাম পথে উপার্জন করলাম, আমরা কি একটু ভেবে দেখেছি? না, চিন্তাই নেই আমাদের অতখানি চিন্তাই নেই যে আমরা কিভাবে উপার্জন করলাম, হারাম পথে উপার্জন করলাম কি হালাল পথে উপার্জন করলাম। যে মালটা আমি উপার্জন করলাম সে মালটা উপার্জন করা আমাদের হালাল হলো কি হারাম হলো, এটা আমাদের কিন্তু জানতে হবে। আর যে আমি মালটাকে যে খরচ করলাম সেটা ভালো পথে খরচ করলাম কি অপচয় খরচ করলাম। যদি আমি যদি সে মালটাকে যদি অপচয় খরচ করে থাকি, এর হিসাব আপনাকে দিতে হবে কাল কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য মানুষকে যখন মাল দেয়, ধন দৌলত দেয়, তখন মানুষকে পরীক্ষা করার জন্য দেয় যে আমি যে মাল ধন দৌলতটা দিয়েছি মানুষ এর প্রতি শুকরিয়া আদায় করতে পারছে কিনা, এর প্রতি মানুষ অটল থাকতে পারছে কিনা, এর প্রতি মানুষ সবর করে থাকতে পারছে কিনা, ধৈর্য ধারণ করে থাকতে পারছে কিনা। তাহলে আমরা যে মালটা উপার্জন করছি সে মালটাকে আমাদেরকে উপার্জনের রাস্তাটাও আমাদেরকে দেখতে হবে যে হালাল পথে উপার্জন হচ্ছে কি হারাম পথে উপার্জন হচ্ছে। আমরা সে মাল ভাবছি মাল, টাকা পয়সা উপার্জন হলেই হলো, হারাম পথে হোক কিংবা হালাল পথে হোক। এটা আমরা দেখি না যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলেছেন, আল্লাহর নবীও বলেছেন যে তোমরা যখন মাল উপার্জন করবে তখন হালাল পথে উপার্জন করবে, ব্যবসা করবে তো হালাল পথে ব্যবসা করবে। কিন্তু আজকে আমাদের ওটা নেই, আমাদের মধ্য থেকে ওটা উড়ে গিয়েছে। এবং মানুষকে যে সওয়াল করা হবে, যে প্রশ্নটা করা হবে মানুষকে তার জওয়ানি সম্পর্কে মানুষকে সওয়াল করা হবে যে তোমাকে যে জওয়ানিটা দিয়েছিলাম তুমি কিসে অতিবাহিত করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাজে লাগিয়েছো না দুনিয়াতে শুধু মেতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভুলে গিয়েছিলে?
তুমি এর জবাব আমাকে বুঝিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই জওয়ানি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে না দেব, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গা হতে দেওয়া হবে না। তাহলে যে জওয়ানিটা আছে, যে শরীর স্বাস্থ্যটা আছে, আমাদেরকে এ সম্পর্ক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া হিসাব লাগবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই হিসাবটাকে যতক্ষণ পর্যন্ত না বুঝিয়ে দেব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা হতে দেবে না, সুযোগই পাওয়া যাবে না। তাহলে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনিস দিয়েছে, আর যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো জিনিস দিয়েছে, সমস্ত জিনিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনকে কাল কিয়ামতের দিন আমাদেরকে হিসাব বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এই সমস্ত জিনিসের হিসাব যতক্ষণ পর্যন্ত না বুঝিয়ে দেব, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে এক জায়গা থেকে উঠতে দেওয়া হবে না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথগুলো দিয়েছে, সমস্ত পথকে আমাদেরকে ধরে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথে আমাদেরকে হালাল পথে রুজি তালাশ করার যে নিয়মটা যে দিয়েছে, আমাদেরকে ওই নিয়মকে ফলো করতে হবে, এবং হারামের যত জিনিসগুলো আছে সমস্ত জিনিসকে বেঁচে থাকতে হবে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি হারাম করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে কাল কিয়ামতের দিনটা কত কঠিন হবে, কিয়ামতের মাঠটা কত কঠিন হবে, যে মানুষ তার সে মাঠটাতে কোনো হুঁশ থাকবে না। মানুষ মনে হয় মানুষ মদ পান করে আছে, এরকম মনে হবে কাল কিয়ামতের মাঠে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কিয়ামতের মাঠে সমস্ত হিসাবকে তুমি আমাদেরকে আসান করে দিও, এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করি, আল্লাহুম্মা আমিন। আমাদের বক্তা আমাদের সামনে এসে গিয়েছে, আমি এখান থেকে আমার বক্তব্যের বিষয় এটি করেছি। আমার তাওফিকিল্লাহ, যদি বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছোট ছেলে বলে এবং ভাই বলে ক্ষমা করবেন, এবং ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।